রানীহাটি বাজারের আগে পর্যন্ত যা এলাম, আজকে বিশাল জাম ছিল। যায়ও না এরা, না বিরক্ত লাগছে হাই রোড দিয়ে। তো আমি এখন আছি রানীহাটি বাজারে। ও রানীহাটি বাজারের আগে পর্যন্ত যা এলাম, আজকে বিশাল জাম ছিল, মানে বাড়ি চেপে দিয়েছি আমি একদম। তো দেখো রানীহাটি বাজারটায় আজকে বেশ ভালোই ভিড় হয়েছে। অন্যদিনও ভিড় হয়, আজকেও ভিড় হয়েছে। তো তোমাদের আজকেও আমি দেখাচ্ছি, ঠিক আছে? এতটাই ভিড় হয়েছে যে একটা দাও দাও একটু চাপো। আর যায়ও না এরা। এটা উল্টো দিক দিয়ে কেন আসে আমি বুঝতে পারি না, এদিকে কোন রাস্তা আছে? সব বাজার করছে তো, আসল কথা রোড সাইডে বাজারটা না, এটা খারাপ জিনিস, যার জন্য এত জ্যামটা হয়। এটা এত বড় হাই রোড, ন্যাশনাল হাইওয়ে, তার ধারে এতটা অংশ জুড়ে বাজার। জানি এটা বহুদিনের বাজার, কিন্তু রাস্তায় যে উঠে আসছে এটা জাম করছে না, লোক বাজার কিনছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার ফলে পুরো ভিড় হয়ে যাচ্ছে। এটা বাজার এই হাই রোডের ধারে এরকম উচিত নয়, বিশেষ করে এরকম একটা কনজেস্টেড এরিয়াতে। এই কনজেস্টেড কেন হলো? এই জন্যই তো হলো, ভিড়ভাট্টা এলাকা যাকে বলে। কোন সালা হর্ন বাজিয়ে যাতো। তো বিশাল এই তখন থেকে টুরিস্ট গাড়িটা প্যাক ফুক করে যাচ্ছে, তখন করলো সাইড দিলাম, আবার আটকেছিল, আবার এখন প্যাক ফুক, মানে খুব তাড়া আছে ঘুরতে যাওয়ার, মানে ঘুরতে যাবে যে খুব তাড়া আছে। মানে কটা বাজে? 11টা বাজে, তো 12টার সময় হোটেলে চেক ইন দেবে, এত তাড়াতাড়ি কিসের আছে? এই জন্য এরকম ভিড়ভাট্টা লাগে, আমি সার্ভিস রোড দিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ এটা টুয়ার্স তোমার কি বলে ধামসিয়া এসবগুলো যাচ্ছে। রানীহাটি ক্রস করে গেলাম, ওই ন্যাশনাল হাইওয়ের মধ্যে এত ভিড়। এই স্টপেজটার নাম কি আমি ভুলে গেছি, এই ধামসিয়া এটাই নাকি আমি ভুলে গেছি, কতদিন আসেনি এখানটা করে এই রাস্তাটা। মানে এই জায়গাটা যেতাম ধামসিয়াতে, আমার জেঠিমার মেয়ের বাড়ি, মানে দিদির বাড়ি যাওয়া যায়, যার জেঠু তো দিদির বাড়ি যাওয়া যায়, দিদির শ্বশুর বাড়ি আর কি। ওই জন্য গিয়েছিলাম বহুকাল আগে, এখন স্টপেজটা ভুলে গেছি। হাই রোড দিয়ে যাবো নাকি এ দিয়ে যাবো বোঝা মুশকিল। হাই রোডে গাড়ি যাচ্ছি টুকু 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 করে, দেখো সব এত গাড়ির পরিমাণ বেড়ে গেছে, সবার গাড়ি এখন, এই জন্য এরকম হয়ে গেছে। সার্ভিস রোড ফাঁকা যাচ্ছে, ইচ্ছা করছে সার্ভিস রোড দিয়ে যাই হাই রোডের থেকে। 60 স্পিড ম্যাক্সিমাম, সে যাচ্ছি আমরা 40-এ, 40, 45, 50-এ যাচ্ছি। এটা আবার কি মেশিন হয়েছে এখানে? আমি তোমার সাথে কথা বলতে বলতে যাচ্ছি বলে খুব বেশি স্পিডে যাচ্ছি না, কারণ আমি তো ওরকম রোড ব্লক, সরি হাই রোড ট্রিপ করি না, জোরে জোরে বলি না। এই সামনে একটা ইন্ডিয়ান ভলভো যাচ্ছে, আমি আর বেশি দূর যাবো না, এখান থেকে আমি ঘুরে যাবো, দেখি কোথাও কাঠ ফাট থাকবে ঢুকে যাবো মোকাত করে। আর এই যে রাস্তায় জাম আছে না, বিরক্ত লাগছে হাই রোড দিয়ে। সেই বাঁ দিক দিয়ে যাও, বাঁ দিক দিয়ে যাও, মানে হেঁটে হেঁটে যাচ্ছি, এরকম ব্যাপার। ওই তো ওখান থেকে কাটিং আছে, ওখান থেকে ঢুকে যাবো আমি। আচ্ছা এই জায়গাটার নাম কি কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে বলো, ভুলে গেছি জায়গাটার নাম। অ্যাম্বুলেন্সটা আজকে যা যাচ্ছে না, ও আটকে আটকে কি অবস্থা। আজকে এত জাম হয়েছে কেন? পুরো রাস্তা জুড়ে জাম দেখলাম, মানে শুধু এইটুখানি রানীহাটির ওখানটা বা ধুলোগড়ের ওখানটা নয়, পুরো রাস্তা জুড়ে জাম, সাঁকড়া এই আলমপুর থেকে।
এখানে কাটিং আছে তো, একটা কাটিং দিয়ে ঢুকে না, ঢোকা যাবে না ভাই, সাইড দিয়ে তো একটুখানি। এই গদিটা কোথায় যাচ্ছে দেখি তো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ।